কাঁদিয়ে চলে গিয়ে বলছো ভালো থেকো, সময় এলে বুঝতে পারবে যতটা সস্তা তুমি আমাকে ভেবেছিলে ততটা সস্তা আমি ছিলাম না। আমাদের চোখ তারাই খুলে দেয় যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। প্রেমের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে, কিন্তু প্রেম পুরানো হয়ে গেলে সময়টুকু দিতে পারে না। কারোর দেওয়া কষ্টে নিজেকে নিঃশেষ করে দিও না। একটা কথা মনে রেখো, বেঁচে থাকলে একদিন সুখের দেখা অবশ্যই পাবে। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি অন্য কাউকে দেবে, সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট হোক। একটা কথা কি জানো, অবহেলা পেতে পেতে এক সময় মানুষ ভালোবাসার পাওয়ার আশাটা না ছেড়ে দেয়। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়াটা হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াটা হলো বাস্তবতা। জীবন থেকে কিছু হারিয়ে গেলে যতটা কষ্ট হয় তার থেকে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। কষ্টটা খুব মনে লাগে যখন আপন মানুষ কোনো কারণ ছাড়াই অবহেলা করে। প্রিয় মানুষের সাথে সম্পর্ক যদি ভেঙে যায়, সে বিদায় নেওয়ার সময় বলবে ভালো থেকো, তবে সে এটা জানে না যে ভালো থাকার জন্য তাকে সবথেকে বেশি প্রয়োজন ছিল। ভুল থেকে নতুন কিছু শেখার নাম হলো জীবন। যে ভুল থেকে শিখবে সে বাস্তব জীবনে সফল হতেই পারবে, হবেই। কেউ পাগলের মতো ভালোবাসে, পাগলের মতো, কেউ পাগল বানিয়ে চলে যায়। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। উঠে দাঁড়াতে গেলে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে গেলে একটা আঘাত লাগে। কাউকে মিথ্যে বলে হাসানোর চেয়ে তাকে সত্য বলে কাঁদানোটা অনেক ভালো। তুমি সেই দিন সবার প্রিয় হবে যখন তাদের তোমাকে প্রয়োজন হবে। একটু একটু করে জমানো ভরসা মুহূর্তের মধ্যে ভেঙে যাবে। 4 অক্ষরের ভালোবাসা তখন 2 অক্ষরের ঘৃণাতে পরিবর্তন হয়। আমি কখনো কাউকে মন থেকে সরিয়ে দিই না। যার মন ভরে গেছে সে নিজে থেকেই আমার জীবন থেকে চলে গেছে, তাদের স্বাগতম জানাই। কেউ একজন আমাকে কথা দিয়েছিল কোনোদিন আমাকে ছেড়ে যাবে না, কিন্তু এখন কথাটা শুধু কথা হয়েই রয়ে গেছে। আর মানুষটা কোথায় যেন হারিয়ে গেছে। জীবনে ভালো দিন পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সঙ্গে যুদ্ধ করতে হয়। কেবলমাত্র হারিয়ে ফেলার ভয়ে আমরা জীবনে এমন কিছু মানুষকে বারবার ক্ষমা করে দেই যারা আসলে ক্ষমার কোনো যোগ্যতাই নেই তাদের। নমস্কার, ভিডিওটা স্কিপ করবে না, টানবে না, আরও কথা বলবো। আজকে ভিডিওটা একটু বড় হবে, কথাগুলো শুনবে কিন্তু একদম আমার কথাগুলো অনেকের জীবনের সঙ্গে মিলে যাবে, এটা বাস্তব কথা, মিলতেই হবে। কিন্তু আমি কারোর কথা না জেনেই বলছি, তাই ভিডিওটা পুরোটা শুনবে। আর ভিডিওটা ভালো লাগলে, এটা আমার আবদার থাকলো তোমাদের কাছে, আশা করি আমার আবদারটা তোমরা মানবে, ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দেবে। এটা হচ্ছে আমার আবদার তোমাদের কাছে। বিশেষ করে এই ভিডিওটি অনেকের হয়তো উপকারে লাগতে পারে। খাওয়ার আগে আমি 3টে কথা বলি, ভালোবাসা, ভালো মন। এই 3টি খুব দরকার। বলতেই থাকবো, বিশেষ করে এই কলিযুগে। আজকের মেনু হচ্ছে ডাল, অল্প ডাল নিয়েছি, একটু সরিয়ে দিই। আজ হচ্ছে ডিম, আন্ডা, মেথি পোড়ন দিয়ে আন্ডা, চন্দ্রমুখী আলু দিয়ে ডিমের ঝোল আমার খুব ভালো লাগে। আজকে হচ্ছে আলু পোস্ত, সুন্দর। আজ হচ্ছে বেলে মাছ, মাথাটা খুলে গেছে, মাথাটা এখানে আছে। তো প্রথমে ডাল দিয়ে আলু পোস্ত দিয়ে মেখে খেতে কথাগুলো বলি। ভাত আজকে একটু অল্প নিয়েছি, কারণ আজকে অতটা আমার খিদে নেই, সকালবেলা একটু হেভি টিফিন করেছি তার জন্য। ওকে, চলো ডালটা নিয়ে নিই, আর সঙ্গে কাঁচা লঙ্কা একটু ডলে নিলাম। আর পোস্তর সঙ্গে একটু কাঁচা লঙ্কা ডলে না, একটু মজা লাগে আলাদা, তাই না?
আহা, কে কে পোস্ত খেতে ভালোবাসে অবশ্যই বলবে। আলু পোস্ত, আহা, পোস্ত মানে একদম এক গাদা পোস্ত দিয়েছে। দেখলাম। আর আলু পোস্ত চন্দ্রমুখী আলু দিয়ে খাবে, দুর্দান্ত লাগে। আহা, মানুষ মন থেকে যারা ভালোবাসে, বেশিরভাগ ক্ষেত্রে সে মানুষটার সাথে সারা জীবন একসাথে পাশে থাকার সৌভাগ্য হয় না। পুরানো মেসেজগুলো না আমাদের ভাবায় মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যায়। যে তোমাকে মন থেকে ভালোবাসে সে তোমার থেকে এই একটা জিনিস চাইবে, তা হলো সম্পর্কটা শেষ পর্যন্ত ভেঙে যাওয়ার, সম্পর্কটাকে একটা পরিণতি দেওয়ার চেষ্টা করবে। তাতে যতই কষ্ট হোক, অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবে, মানুষ তত আঘাত করার সুযোগ তত কম পাবে। কাউকে হারানোর ভয়টা তারাই পায় যারা সত্যি সত্যি মন থেকে ভালোবাসে। যেখানে আবেগ শুরু হয় সেখান থেকে শুরু হয় জীবনে আসল মানে। দুদিনের জন্য হাতটা ধরার ক্ষমতা সকলের থাকে, কিন্তু সারা জীবনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে না। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের জীবনকে অর্ধেক করে দেয়। জীবনে কিছু মানুষ থাকে সেটা পরাজিত হয়ে না অন্যভাবে পরিণত হয়। ঋণ শোধ করা যায় কিন্তু উপকার কখনো পরিশোধ করা যায় না। একটা কথা জানো, জেদ টাকা ভালো, কিন্তু অতিরিক্ত জেদ অনেক অগোছালো সংসারকে ভেঙে দেয়। অগোছালো সংসারকে ধাক্কা খেলে একটা জিনিস ভালো শেখা যায়, কার থেকে দূরে থাকতে হয়, কার সাথে জুড়ে থাকতে হয়। জীবনে তারাই একা থাকতে পছন্দ করে যারা মানুষকে চিনতে শিখেছে। যেমন আমি। এখনকার দিনে তুমি চুপ থাকলে তার মানে তুমি দুর্বল, আর যদি তুমি প্রতিবাদ করো তাহলে তুমি বেয়াদব। এটাই আমাদের বর্তমান সমাজে অবস্থা। উত্তম মানুষ তারা যার অন্যের মুখে, যার কারণে অন্যের মুখে হাসি ফোটায়। এক অক্ষরের শ্রেষ্ঠ শব্দ মা, দু অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বাবা, তিন অক্ষরের শ্রেষ্ঠ শব্দ হচ্ছে বিবেক, চার অক্ষরের শ্রেষ্ঠ শব্দ হচ্ছে ভালোবাসা। আজকের দিনে দু নৌকো পা দিয়ে চলা মানুষগুলো ঠিক পার হয়ে যায়, আর এক নৌকো পা রাখা মানুষগুলো ডুবে যায়। আসলে জীবন সেটা নয় যেটা ফেসবুক স্ট্যাটাসে দেখা যায়। রিয়েল লাইফের রিয়েলিটি কখনো ফেসবুকে আপলোড হয় না। শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের অভাব নেই, কিন্তু একটা পবিত্র সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যোগ্য মানুষের অনেক অভাব। অভাব, সময়, পরিস্থিতি জীবনের সব থেকে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান, আর পরিস্থিতি শিখিয়ে দেয় তোমার দুর্বলতা। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয়, বরং অনেক সময় কাঁদতেও ভুলে যায়। সম্পর্ক চলাকালীন নয়, বরং সম্পর্ক ভাঙার পরে বুঝবে কে কাকে কতটা ভালোবেসেছিল। অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রের ঠিক থাকে না। নিজের থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে গেছে। একটা সত্য কথা কি জানো, এই স্বার্থের পৃথিবীতে কেউ আপন নয়। কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করলেও কখনো কারোর আপন হওয়া যায় না। বেলে মাছটা মেখে দিলাম একটু ডাল দিয়ে, এবার বেলে মাছটা দিয়ে খাবো। আহা, গঙ্গার বেলে অমৃত। সঙ্গে আবার ছোট্ট ছোট্ট ডিম আছে, বেলে মাছের ডিম। কে কে বেলে মাছ খেতে ভালোবাসো অবশ্যই বলবে, ঠিক আছে? কথাগুলো যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে এই ভিডিওটা একটু পৌঁছে দিও অন্যের কাছে, এটা আমার আবদার। বাদবাকিটা তোমাদের ইচ্ছার উপর নির্ভর করছে, ঠিক আছে না? একটা সত্য কথা কি জানো, আবার বলছি, এই স্বার্থের পৃথিবীতে কেউ আপন না।
কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করলেও কখনো কারো আপন হওয়া যায় না। মানুষ যখন প্রেমে পড়ে সে 1000 বছর বাঁচতে চায়, যখন সে ব্যর্থ হয় তখন সে প্রতি মুহূর্তে মরতে চায়। কাপুরুষ আটকায় সৌন্দর্যে, কুনারী আটকায় অর্থে, মানুষ আটকায় অমানুষ আটকায় স্বার্থে। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করবে না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলতে থাকো। যে চেনা সে চিনবে, আর যে বোঝার সে তোমাকে অবশ্যই বুঝবে, তাই না? বেলে মাছ কাঁটা, আহা, দাদা মাথাটা একটু চেবাই, তারপর একটু ডিম দিয়ে খাবো। চলো এবার ডিমটা ঝাড়ি। হ্যাঁ, ডিমটাতে শুরু করি। ডিম আছে এই যে আহা, এটা আলু। বর্তমান সমাজে অযথা কারোর সঙ্গে তর্ক করবে না, সবাই সব ব্যাপারে জ্ঞানী। মতের অমিল হলেই প্রসঙ্গ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করে দেবে। তাই কেউ যদি বলে জানিস হাতি উঠতে পারে, তর্ক না করে বলুন হ্যাঁ। ভালোবাসা, যদি কাউকে রূপ দেখে ভালোবাসো সেটা ভালোবাসা না, সেটা বেছে নেওয়া। যদি কাউকে দেহ দেখে ভালোবাসো সেটা ভালোবাসা না, সেটা হলো লালসা। যদি কারোর টাকা দেখে ভালোবাসো সেটা ভালোবাসা না, সেটা হলো লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারোর মন থেকে ভালোবাসো সেটা হচ্ছে ভালোবাসা। তুমি যদি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো তাহলে সেটা ভালোবাসা। ভালোবাসা এমনই একটা বদ অভ্যাস যে তার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সহ্য করতে রাজি আছে। একজন মায়ের তার ছেলেকে পুরুষ বানাতে 20 বছর লাগে, আর একজন তরুণী নারী তাকে 20 মিনিট লাগে। কি বলো তো? আবার বলছি, ভালোবাসা এমন একটা বদ অভ্যাস, মানুষ এক মুহূর্তে আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সহ্য করতে রাজি। একজন মায়ের তার ছেলেকে পুরুষ বানাতে 20 বছর লাগে। দুবার রিপিট করছি, একজন তরুণী নারী তাকে 20 মিনিট লাগে বোকা বানাতে। যে মানুষ পরিবারের জন্য খাবার জোগাড় করে সে মানুষটাই বেশিরভাগ সময়টা পরিবারের সাথে খেতে পারে না। রক্তের সম্পর্ক থাকলে কেউ কখনো আপন হয় না। বিপদের সময় যে মানুষটা আমাদের পাশে এসে দাঁড়ায়, সত্যি কথা বলতে সেই মানুষটা হচ্ছে আমাদের আপন মানুষ। এই পৃথিবীতে কখন আপন ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ আজকে তুমি যাকে সবচেয়ে কাছের মনে করছো, সময় আসলে সেই মানুষটাই বুঝিয়ে দেবে যে তুমি কার কাছে কতটা পর। জীবনে এমন কিছু পরিস্থিতি আসে, নীরব থাকা ছাড়া কিছু করার থাকে না, তার জন্য কেঁদে কোনো লাভ নেই, যে কিনা তোমার হাসিটাকে মেরে ফেলেছে। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তখনও নিজেকে নিষ্ঠুর ভেবো না, কারণ এই জীবনটা তুচ্ছ নয়। একটা কথা কি জানো, সময় ভেবে থাকে না, কিন্তু কিছু মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থেকে যায়। একটা কথা সবসময় মনে রেখো, তোমার পতনের জন্য বেশি কিছু প্রয়োজন হয় না। যাদেরকে তুমি কষ্ট দিয়েছ তাদের একটা দীর্ঘশ্বাসেই যথেষ্ট। প্রয়োজন ফুরিয়ে গেলে ওষুধ বিষ হয়ে যায়, আর আমরা সাধারণ মানুষ মাত্র। পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি, কারণ পুরুষ হচ্ছে প্রয়োজনের মেশিন। প্রয়োজন হলে অনেকে যত্ন নেয়,
আবার ব্যবহার করা হয়ে গেলে তাকে দূরে কোথাও ছুঁড়ে ফেলে দেয়। আমি তাকেই হারিয়ে যেতে দেখেছি, যে কিনা একসময় বলেছিল আমি সবার মতো নয়। একটা মানুষকে জিন্দা লাশ বানাতে একটা মিথ্যা মায়ার সম্পর্ক যথেষ্ট। টাকা আমাদের জীবনের মূল্যবান খুব একটা জিনিস, যেটা থাকতে সবাই তোমার পরিচয় দেবে, না থাকলে আপন জনেরা মুখ ফিরিয়ে নেবে, তাই না? হেভি গেলাম। তো বন্ধুরা, আজকে আলোচনাটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর আজকে আলোচনাটা যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। এটা আমার আবদার তোমাদের কাছে, প্লিজ। আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি আগামীতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।